নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা হাজির হয়েছি আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল স্বামীজির বাণী নিয়ে। আজ আমরা এক এমন ইতিহাসের পর্দা তুলে ধরতে চলেছি যা শুনলে আপনি হয়তো অবাক হবেন, শঙ্কিত হবেন, আবার হয়তো ভাববেন এটা কি সত্যি হতে পারে। যদি আমি আপনাকে বলি হাজার হাজার বছর আগে আমাদের ঋষিমুনি স্পিড অফ লাইট, মাল্টিভার্স বা অ্যাটমিক স্ট্রাকচারের জ্ঞান রাখতো, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্ব যেটাকে মাইথোলজি বলে সেটা ছিল উন্নত বিজ্ঞান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই 3 মিনিটে এমন কিছু প্রকাশিত হবে যা আপনার ভাবনাকে পরিবর্তন করতে পারে। 1400 শতকে মহর্ষি সায়ন ঋগ্বেদের একটি শ্লোক লিখেছিলেন, যোজনা নমঃ সহস্রদে সস্যতা চ যোজনা এক নিমিষদন ক্রমণ নমস্তে, যেখানে এক যোজনা মানে প্রায় 12 কিলোমিটার আর এক নিমেষ মানে 16 ভাগের 75 সেকেন্ড। এসব হিসেব গণনা করলে আলোর গতি পাওয়া যায়, যা হলো 2,99,000 কিমি পার সেকেন্ড। এটা কি কেবল একটি সংযোগ, নাকি প্রাচীন ভারত এক যুগান্তকারী বিজ্ঞান বোধে ভরপুর ছিল? আজকের বিজ্ঞানে মাল্টিভার্সের কথা হচ্ছে অন্তহীন প্যারালাল ইউনিভার্সের, কিন্তু হিন্দু ধর্মে অনন্ত ব্রহ্মাণ্ডের কথা বলা হয়েছে। প্রতিটি অনন্ত ব্রহ্মাণ্ডে রয়েছেন এক একজন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ। এখানে বলা হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভেতর অনন্ত ব্রহ্মাণ্ড বুদবুদের মতন ভেসে আছে, যেখানে আধুনিক বিজ্ঞান এই মুহূর্তে আছে। আমাদের ঋষিরা হাজার বছর আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। আপনি কি জানেন অণু শব্দের অর্থ ক্ষুদ্রতম কণা মানে অ্যাটম? 2600 বছর আগে আচার্য কণাদ বৈশ্বিক দর্শনের মাধ্যমে বুঝিয়েছিলেন এবং বলেছিলেন যে পুরো সৃষ্টি অণু দিয়ে নির্মিত। উনি অণুর গঠন ও গুণকে স্বাদ, রং, গন্ধ, গতি এইসবের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন, যেটা আজকের কোয়ান্টাম ফিজিক্সের সাথে মেল খায়। কোনো ল্যাব না, কোনো যন্ত্র না, শুধুমাত্র তীক্ষ্ণ ধ্যান ও পর্যবেক্ষণের মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন সৃষ্টির গভীরতা। 600 ঈসা পূর্বে জন্ম নেওয়া মহর্ষি সুশ্রুতকে বিশ্বের প্রথম সার্জন বলা হয়। তিনি সুশ্রুত সংহিতা গ্রন্থে লিখেছেন, যেখানে 300-রও বেশি শল্য চিকিৎসার পদ্ধতি এবং 120-রও বেশি অস্ত্রোপচারের যন্ত্র, প্লাস্টিক সার্জারি এবং স্ক্রিন গ্রাফটিং এর উল্লেখ আছে। যখন পশ্চিমে অ্যানাস্থেটিয়া পর্যন্ত ছিল না, আমাদের বেদিক শাস্ত্রে আদিকাল থেকেই ছিল ভেষজ ব্যবহার করেই অ্যানাস্থেটিয়া করার পদ্ধতি। হিন্দু ধর্মের সময়ের ঘূর্ণন, যাকে আমরা যুগ চক্র বলে থাকি, যেমন কলিযুগ ছিল 4,32,000 বছরের, এইভাবেই ত্রেতা, দাপর ও সত্যযুগ চলে আসছে কয়েক লক্ষ থেকে কোটি বছর পর্যন্ত। এবার দেখুন, নাসা বলছে পৃথিবীর বয়স ও মানুষের ইতিহাস ঠিক এই প্রাঙ্গণেই মিলে যায়। প্রত্যেক যুগে চেতনার ওঠাপড়া হয়, প্রযুক্তির রূপান্তর হয়, কিন্তু জ্ঞান চিরন্তর একই থাকে। এবং সবচেয়ে বড় সত্য হলো, প্রাচীন ভারতীয় সাধুরা বিজ্ঞানী ছিলেন না, তারা ছিলেন ঋষি, যারা বাইরে নয় মনের গভীরতার অন্তরাত্মাকে বুঝতেন। আজকের এআই, কোয়ান্টাম ফিজিক্স, নিউরোসায়েন্স সবই ওই পথে যাচ্ছে যেখানে আমাদের ঋষিমুনিরা আগেই পৌঁছে গিয়েছিল। তারা শরীর নয়, আত্মাকে উপলব্ধি করেছিলেন, যেখানে আধুনিক বিজ্ঞান শুধু দৃশ্যমান জীব বিষয়ে সীমাবদ্ধ। পরের বার কেউ যদি বলে হিন্দু ধর্ম তো শুধুই মিথ, তবে আপনি তাকে জিজ্ঞাসা করুন, তুমি কি কখনো আমাদের গ্রন্থগুলো পড়েছো? এই ভিডিও যদি আপনাকে সামান্য অনুপ্রাণিত করতে পারে, একটি কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।